আল্লাহ তাআলা জানাতে নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ও প্যারা হাবিব, যেই বান্দা বান্দি মা বাবার জন্য আমি আল্লাহর দরবারে ইবাদত করবি, আমি আল্লাহর দরবারে কান্না করবে, ও ভাই ও দুস্থ বুজুর্গ, আপনাদের সমাজের মধ্যে এগুলা চলে কি চলে না আমি জানতে চাই না বা জানি না, আমি কখনো তদন্ত নেই নাই। ও ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা মা বাবার প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ শ্রদ্ধা করতে বলেছেন, আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবীজি যেই বান্দা বান্দির ব্যবহারে, সন্তানের ব্যবহারে মা বাবা যদি কষ্ট পায়, মা বাবা যদি তোমার আমার আচরণে, তোমার আমার আখলাকে, তোমার আমার ব্যবহারে ওহ বলে কষ্ট পায়, তুমি যত বড় আউলিয়া হও না কেন, যত বড় বুজুর্গ হও না কেন, যত বড় মক্কার ইমাম সাহেব হও না কেন, কাবা শরীফের গিলাফ যদি তুমি ধরে থাকো আর আল্লাহর দরবারে কান্না করো, আর যদি মা বাবাকে কষ্ট দাও, আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবীজি কাবার ইমাম সাহেব যদি, মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব যদি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওই বান্দারাও যদি আমি আল্লাহর দরবারে ওই মা বাবার প্রতি কষ্ট দেয়, মা বাবার ব্যবহারে যদি সন্তুষ্টি না থাকে, মা বাবা তার আচরণে কষ্ট পায়, কাবার ইমাম সাহেব হলেও আমি আল্লাহ ছাড় দিব না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা মা বাবার গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ দেখা যায়, মা বাবা হাড় ভাঙা পরিশ্রম করে লেখাপড়া করে MBBS ডাক্তার বা সরকারি চাকরি নিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, মা বাবাকে আর ভাত দেয় না, কথা বলেন ঠিক কিনা। এ আছে না নাই? আপনাদের সারাল গান্ধা আছে না নাই? কথা বলেন। আমাদের গাইবান্ধা কিন্তু অভাব নাই।